রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক। অমিতাভদা, আপনাকে দিয়ে শুরু করব। আমার সব যখনই আপনার নাম জেনেছি আমি এটাই জানবার জন্য অপেক্ষা করেছিলাম, এটা জিজ্ঞেস করার যে এই যে একটা হিউজ ভোট পার্সেন্টেজ, প্রায় লেটেস্ট আপডেট আমার কাছে 5টা পর্যন্ত আছে, তাতে দেখা যাচ্ছে প্রায় 91% ওপরে, 7টা অবধি বা 6টা অবধি ভোটের পার্সেন্টেজ লেটেস্ট আমি জানিয়ে দেবো আমি জানতে পারলে। কিন্তু এই যে প্রায় আমি ধরে নিচ্ছি 93-94% যদি ভোট পড়ে, প্রধানমন্ত্রী বলেছেন সেটা 50 বছরের রেকর্ড ব্রেক করলো। এই বিপুল সংখ্যক ভোটের ইঙ্গিতটা কি অমিতাভদা? দেখো দেবাশিস, সত্যি কথা বলতে কি ইঙ্গিতকে এখনই মাপাটা খুব সহজ কাজ হবে না। আমরা সাধারণত যারা নির্বাচনকে স্টাডি করি, আমরা অধিকাংশ ক্ষেত্রেই ধরি যে বিপুল সংখ্যক ভোটদান আসলে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ সরকার বিরোধী ভোটকে ইঙ্গিত করে। কিন্তু সে তত্ত্বটাও কিন্তু সাম্প্রতিককালে থাকেনি, কারণ এর আগের বিধানসভা নির্বাচনেও আমরা ব্যাপক পোলিং দেখেছিলাম, যদিও এই মাত্রায় নয়, কিন্তু ব্যাপক পোলিং দেখেছিলাম, পোল পার্সেন্টেজ বেশ ভালো ছিল, কিন্তু সেটা সরকারের অনুকূলেই গেছে, তৃণমূল সরকারের অনুকূলেই গেছে। কিন্তু এবারে এই ব্যাপক ভোটিংয়ের পেছনে কিন্তু অন্যতম একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে SIR। সাধারণ মানুষের ভেতরে এক ধরনের ভীতি বা খানিকটা বলা যেতে পারে গুজব ছড়িয়ে পড়েছে যে এইবার যদি ভোট না দেওয়া হয় তাহলে হয়তো তালিকা থেকে নাম কেটে যাবে। অর্থাৎ মানুষ বিভ্রান্ত যে এই যে SIR প্রক্রিয়াতে যত নাম বাদ পড়লো বা এখনও যারা ট্রাইব্যুনালের মুখাপেক্ষী, এই সমস্ত কিছুর সঙ্গে যাদের নাম তালিকাভুক্ত হলো, এই তালিকাতে যাতে থেকে যায়, তাই সেই প্রক্রিয়ার জন্য ভোট তাদের দিতে হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে সচলতা বজায় রাখতে হবে, নিজের উপস্থিতিকে জানান নাম কেটে যেতে পারে, সন্দেহভাজন ভোটারের তালিকায় তাদের নাম চলে যেতে পারে। হ্যাঁ, নিজেদের উপস্থিতিকে জানান দেওয়া। এবার যারা সেই কারণে ভোট দিতে যাচ্ছেন, তারা কি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন, কিভাবে দেখছেন বর্তমান অবস্থাটাকে, এবং সরকার বদলের পক্ষে অথবা সরকারকে টিকিয়ে রাখার পক্ষে বা অন্য কোনো বিকল্প সিদ্ধান্ত নিয়ে তারা ভোট দিচ্ছেন কিনা, এক্ষুনি বোঝাটা খুব সহজ হবে না। আমি আপনাকে দ্বিতীয় আরেকটা জায়গায় আমি বিশ্লেষণে যাব। দ্বিতীয় আরেকটা জায়গায় আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটা হলো যে আজকে নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনা দেখলেন, যে ভূমিকা দেখলেন নির্বাচন কমিশনের, সর্বতোভাবে সেটাকে কিভাবে ছোট করে ব্যাখ্যা করবেন? খুশি আপনি? না, যেটা এক বাক্যে যদি বলতে হয় তাহলে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। যেখানে বিক্ষিপ্ত যে অশান্তির ঘটনাগুলো ঘটেছে সেগুলো না ঘটলে ধরে নিতে হতো পশ্চিমবঙ্গের একটা বৈপ্লবিক রূপান্তর ঘটে গেছে। শাসক পাল্টায়নি, শাসক দল পাল্টায়নি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিককালে সক্রিয় এলিমেন্টগুলো পাল্টায়নি, অথচ একেবারে শান্তিপূর্ণ ভোট হয়ে যাবে নির্বাচন কমিশন যেমন দাবি করছিল, সেটা সম্ভবত সম্ভব ছিল না বলেই সেই অঞ্চলে যে পকেটগুলোকে নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম, এই মোতাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা, ভরতপুর থেকে, নওদা থেকে, এগুলো আমরা ভেবেইছিলাম যে এখানে একটা অসন্তোষের পরিবেশ তৈরি হতে পারে, একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানে আরো বেশি কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট দাবি রাখে। যদিও কুইক রেসপন্স টিম সেখানে গেছে এবং মোকাবিলায় তৎপরতা দেখিয়েছে, তথাপি এড়ানো গেল না এরকম কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে রূপান্তর ঘটেনি যে একটা স্বাধীন সম্পূর্ণ হিংসাবিহীন ভোট। আমরা সেই জন্য হয়তো এই ছোট ছোট ব্ল্যাক স্পট বা ব্ল্যাক প্যাচগুলো থেকে গেল, যেখানে আবারও সেই লাঠি উঁচিয়ে নিরাপত্তা বাহিনী বা পুলিশকে তেড়ে যেতে দেখলাম, ইট বৃষ্টি হলো, গাড়ি ভাঙলো, বড় বড় লাঠির জমাজম আওয়াজ নির্বাচনের যে স্বাভাবিক তরঙ্গ তাকে বিক্ষিপ্তভাবে বিব্রত করলো। কিছু কিছু জায়গায় নিরাপত্তা বাহিনীর দিকে ইট বৃষ্টি হলো, পুলিশকে পকেট থেকে তার বন্দুক বার করতে হলো। আমি ডক্টর কৌশিক বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক দাই, বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি, ভোট প্রক্রিয়া বা ভোটদান করা, ডেফিনেটলি এটাকে কিভাবে দেখবেন, এবং কমিশনের ভূমিকা এবং নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়ে, নিরাপত্তা রক্ষী বলতে আমি বলতে চাইছি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আপনারা বারংবার আজকে প্রশ্ন তুলেছেন, সেই জায়গাটা আপনারা রাজনৈতিকভাবে কতটা সন্তুষ্ট কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায়? দেখুন, প্রথমেই বলি যে আজকে এই যে বিপুল পরিমাণে ভোট দান হয়েছে,
প্রায় 92% কাছাকাছি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আসছে, ঠিক। সেটার সব থেকে বড় কারণ আমাদের যেটা বলে মনে হচ্ছে সেটা হলো যে পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি হোক বা অবাঙালি হন, তারা পশ্চিমবঙ্গের সম্মান রক্ষার্থে আজকে এগিয়ে এসে ভোটদান করেছেন। আজকে কিন্তু তাদের কাছে বাংলা ও বাংলার অস্মিতাটা সব থেকে বড় আকার রূপে ধারণ করেছিল, এবং এই ধরনের ভোটিং পার্সেন্টেজ, এটা কিন্তু একটা ইমোশনাল সার্জ ছাড়া এক্সপ্লেন করা সম্ভব হবে না। হ্যাঁ, একটা ব্যাপারে আমি অমিতাভর সঙ্গে একমত যে বহু জায়গায় বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে এসআইআর এর প্রক্রিয়ার মাধ্যমে যে নাম কাটা হয়েছে, মানুষের মনে একটা ভয় কাজ করেছিল যে আমরা যদি আজকে ভোটটা না দিতে যাই তাহলে মনে হয় আমাদের ভোটার লিস্ট থেকে নামটা কাটা যাবে। সেটা একটা বিরাট ফ্যাক্টর কাজ করেছিল। আর একটা ফ্যাক্টর, অন্যান্য বছরে যেরকম হয়, এবার কিন্তু মোটের উপর যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, যার জন্য আমরা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকে অভিনন্দন জানাচ্ছি, সর্বোপরি পশ্চিমবঙ্গের মানুষজনকে অভিনন্দন জানাচ্ছি। যথেষ্ট অন্যান্য বারের তুলনায় আপনি যদি দেখেন, যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোটদান হয়েছে। প্রায় 2,48,000 কেন্দ্রীয় ফোর্স, 393 জন অফিসার বদলি, 14 জন জেলা শাসক বদলি, 140 জন ও থানার ওসি বদলি। এই অঘোষিত এমার্জেন্সির পরেও যদি নির্বাচন কমিশন কাজ না করতে পারে তাহলে তো তাদের আর বলার কিছু ছিল না। হ্যাঁ, দুটো জায়গায় আমরা যেটা বলেছিলাম, একটা হচ্ছে আপনার ইসলামপুরে, উত্তর দিনাজপুরে, আর একটি জায়গা হচ্ছিল পশ্চিম মেদিনীপুরে। সিআরপিএফ এর দ্বারা এক জায়গায় মহিলারা আক্রান্ত হয়েছিলেন, এক জায়গায় আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছিল। এই দুটো জায়গা ছাড়া কিন্তু মোটের উপর সিআরপিএফ এর বা কেন্দ্রীয় এজেন্সির যে ভূমিকাটা থাকে সেটা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। আমরা আশা করব 29 তারিখেও এরকমই শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের উৎসবে ভোট হবে, এবং যা রেজাল্ট হবে সেটা পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকেই মেনে নিতে হবে। বাহ, অসাধারণ। আমরা নিশ্চিত আবারও এবার 100% শিওর করে আজকে ডেট অ্যান্ড টাইমটা মিলিয়ে নিন, আমরা 226 ক্রস করছি, 226 আমরা ক্রস করছি। খুব ভালো। আশা মানুষকে আরো বেশি বাড়তে সাহায্য করে। বিরাট বিরাট দার্শনিকের বহু লেখা আছে যে আশা হচ্ছে মানুষের বাঁচা এবং ভরসার অন্যতম উপাদান।